শুভ শনিবার সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি মা দুর্গার কৃপায় তোমরা সবাই খুব ভালো আছো। এই যে দেখতে পাচ্ছ, একটা কাঁচের জারের মধ্যে কি রয়েছে বলতো? সবুজ মুগ আর ছোলা স্পাউট বেরিয়েছে, মানে অঙ্কুরিত ছোলা এবং অঙ্কুরিত মুগ। এবার বলি ব্যাপারটা। ছেলে কয়েকদিন আগে স্কুলের একটা প্রজেক্টের দরকার ছিল, অল্প ভিজিয়েছিলাম, কিছুটা ভিজিয়েছিলাম, কিছুটা স্কুলের প্রজেক্টে লেগেছে, কিছুটা বাকি ছিল, মানে বেঁচে ছিল, বাকি ছিল না, বেঁচে ছিল। তো সেটাই খেয়েছিল, ওর ভালো লেগেছিল। তারপর বলেছিল আমাকে এনে দেবে, বাবাকে বলছিল আমাকে এনে দেবে, ভিজিয়ে দেবে, আমি খাবো। ওই বলা 2-3 দিন খেয়েছে, তারপর থেকে আর খাওয়ার কোনো ইচ্ছে নেই। বলছে মা ভালো লাগছে না, আর খাবো না। মানে ও প্রায় এরকমই করে। তো এরপর এটা তো আর ফেলে দেওয়া যায় না, এটাকে কিছু একটা বানাতে হবে। তাই ভাবলাম কিছু একটা ট্রাই করা যাক। পুরোপুরি আমার রেসিপি, আমার নিজের মাথা থেকে যেটা বেরিয়েছে আমি সেটাই করেছি। তো ওই সবুজ মুগ আর ছোলা, এটাকে পেস্ট করেছি, তার সাথে দিয়েছি আদা, লঙ্কা, পরিমাণ মতো লবণ, আর বিট ছিল। বিটেরও গল্প একই রকম, সে গল্প অন্যদিন শোনাবো। এগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর থেকে আর আমি ছেলের কথা শুনছি না, কারণ এটা করতে অনেক খাটনি। তো প্লিজ তোমরা যারা দেখছো, প্লিজ 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 এটা করে লাইক অ্যাটলিস্ট করে দিও। তো এরপর এটাতে দিচ্ছি গাজর, ক্যাপসিকাম, চাইলে যে কোনো সবজি দেওয়া যায়। আমি গাজর, ক্যাপসিকাম আর তার সাথে টমেটো, এই তিনটেই আমি মিক্স করেছিলাম। এটা একটা হেলদি রেসিপি, তার সাথে টেস্টিও দারুণ লাগে ভাত রুটি দুটোর সাথে। আর তার সাথে মিক্স করেছিলাম চিলি ফ্লেক্স আর অরিগ্যানো। ব্যাস, মিক্সচারটা রেডি। এরপর জারে কিছু জিনিস পেস্ট করবো, যেরকম দিলাম পোস্ত, তার সাথে টমেটো, দুটো লঙ্কা, পরিমাণ মতো দই দিলাম, টক দই, ঠিক আছে। ওটার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এদিকে একটা কড়াইয়ের মধ্যে সরষের তেল ভালো করে গরম হতে দিয়েছি। এরপর অল্প অল্প করে বড়ার মতন করে ভাজবো, অল্প অল্প করে ব্যাটারটা দিচ্ছি। এটা শুধু মুখেই এত দারুণ খেতে হয় না, আর ভাজার সাথে সাথেই 10-12টা উধাও হয়ে গেছে। মা এই প্রথমবার বলছে দারুণ গন্ধ বেরোচ্ছে, দিয়ে তো একটা খাই। ছেলে তো খেয়েছেই, তার সাথে সাথে বাড়ির সব মেম্বাররা। অবশ্যই এটা একদম লাল করে একদম ভাজতে হবে, এত ক্রাঞ্চি আর ভেতরটা প্রচন্ড সফট। না করলে তোমরা বুঝতে পারবে না, তোমরা একবার জাস্ট বাড়িতে ট্রাই করে দেখবে। হ্যাঁ, খাটনি অবশ্যই আছে, তবে ভালো খাবার খেতে গেলে একটু তো খাটতেই হবে। আর তার থেকেও বড় ব্যাপার হচ্ছে বাড়ির সবাই যে তৃপ্তি ভরে খাবে তোমার হাতে বানানো খাবার, সেটাই তোমার সবচেয়ে বড় পাওয়া হবে। বিশ্বাস করো, সবাই খেয়ে নাম করবে, সবাই খেয়ে বলবে আবার আরেকবার বানাবি বা আবার আরেকবার বানাবে। তো আমি এইভাবেই ভেজে নিয়েছিলাম একটা একটা করে বড়া। বড়াগুলো ভাজা হয়ে যাওয়ার পর সেই তেলে আলুগুলো দিয়ে দিয়েছিলাম। আলুগুলো সেম লাল লাল করে ভেজে নিলাম। এরপর বেঁচে যাওয়া তেলেই 5 ফোড়ন দিলাম, দুটো শুকনো লঙ্কা, আর তার সাথে 1/2 চামচ মতো হিং। তারপর বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম, তার সাথে দিলাম হলুদ পরিমাণ মতো আর লবণ। এরপর বেশ ভালো করে মশলাটা কষে তারপর দিয়ে দিলাম কাশ্মীরি মির্চ। তারপর আবার বেশ কিছুক্ষণ কষার পর গুঁড়ো ভাজা মশলা দিলাম। ভাজা মশলা দেওয়ার পর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। দেখো কালারটা কি দারুণ এসছে না, অসাধারণ একটা কালার এসছে। তারপর বেটে রাখা আলুগুলো দিয়ে বেশ কিছুক্ষণ কষে নিয়েছিলাম। কষে নেওয়ার পর চারিদিকে তেল ছেড়ে গেছে,
দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা দিতে হবে একটু বেশি করে, কারণ আলুগুলো সেদ্ধ করতে হবে সেজন্য। আর তারপর দিয়ে দিলাম বড়াগুলো। জল দিয়ে 10 মিনিটের মতন মিডিয়াম আঁচে ঢেকে রেখেছিলাম। এবার দেখো কালারটা, জাস্ট দেখো, দারুণ খেতে হয়েছিল। আমার তো মানে যখন বানাচ্ছিলাম দেখেই মনে হচ্ছিল কতক্ষণে খাবো। তোমরা ভাত রুটি ট্রাই করো একবার, দারুণ অসাধারণ খেতে। এখানে দেখো 10 মিনিটের মধ্যে আলুগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর বড়াগুলো একদম তুলতুলে নরম। একবার তোমরা অবশ্যই ট্রাই করো।